আপনারা শুনছেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে, গল্প 10, ডাকিনীর ডাক। ওহে বংশী, বংশীবদন, একটু মিষ্টি নিয়ে আয়, একটু মিষ্টি মুখ করা এদের। কাঁচা গোল্লা, ছানা বড়া, জিলিপি। রুদ্রকান্তি ওঝা ডাক দিলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার বাড়িতে প্রথমবার এলেন, আপনারা একটু মিষ্টি মুখ করবেন না তা কি হয়? আমি নিজে কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি। চোখের পলক পড়তে না পড়তেই বংশীবদন এসে হাজির, এক হাতে মিষ্টির প্লেট নিয়ে। তার অন্য হাতটা কনুই থেকে নেই। রুদ্রবাবু সেদিকে তাকিয়ে বললেন, আমার রাগটা একটু বেশি, ছোটবেলা থেকেই। আসলে বাবা খুব মারতেন, অঙ্ক পারতাম না বলে। সেই থেকে মনের ভেতর রাগটা জমে জমে বংশী একদিন আমাকে মুখের উপর একটা কাজ পারবো না বলে দিয়েছিল। রাগের মাথায় ওর হাতটা এখন দেখলে মায়া হয়। তাই বললাম, তোর খাওয়া পড়ার চিন্তা নেই, তুই আমার কাছেই থেকে যা। বংশী হেঁ করে হেসে বলল, বাবুর দয়ার শরীর। আমি আর তিমিবাবু মুখ চাওয়াচাওয়ি করলাম। তিমিবাবু বললেন, মিষ্টি আমি ভালোবাসি না, আর আমরা খেতে আসিনি। কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলুন। কাঁচা কল্লায় কামড় দিতে দিতে রুদ্রবাবু বললেন, ডাকিনী বিদ্যার একটা বই আছে, বইটা হায়ারোগ্লিফিকে লেখা, মিশরের বহু প্রাচীন বই। বইটা আমাকে জোগাড় করে দাও আগে, তারপরে বলছি। এই বইটার নাম। টেবিলের ওপর একটা কার্ড রাখলেন রুদ্রবাবু। তিমিবাবু কার্ডটা হাতে নিয়ে খুঁটিয়ে দেখে বললেন, সিক্রেটস অফ দি ডার্ক ওয়ার্ল্ড। এই তো, তুমি হায়ারোগ্লিফিক চমৎকার পড়তে পারো। তোমার প্রোফাইলে ঠিকই লেখা ছিল। ওই বাড়িটা থেকে বেরিয়ে স্যারকে ফোন করলাম। স্যার দেশে নেই। কয়েকবার ট্রাই করার পর ফোন লাগলো। স্যার সব শুনে খুব বিব্রত হলেন মনে হলো। তারপর বললেন, ওকে আমি চিনি, লোকটা খুব খারাপ। তোমাদের খুব সাবধানে থাকতে হবে। এর মধ্যে না থাকলেই ভালো হতো, কিন্তু কিন্তুর প্রতি একটা কর্তব্য থেকেই যাচ্ছে। আচ্ছা, বইটা পাবে ন্যাশনাল লাইব্রেরির সিক্রেট সেকশনে। আমার নাম বললে লাইব্রেরিয়ান তোমাদের নিয়ে যাবে সেখানে। তারপর তোমাদের ওপর ছেড়ে দিলাম। তোমাদের ওপর আমার ভরসা আছে। আপনারা শুনলেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে। অপরাজিতা নন্দী, শ্রাবণী খাঁ, তিমির বরণ তলাপাত্র, বিশ্বজিৎ দে, রুদ্রকান্ত ওঝা, বংশী ও স্যার সৌভিক সরকার। প্রেজেন্টেড বাই টকি বুকি।